ফিরে এলাম আজকে বাংলাদেশে। বাহাদুর ভাই, ছাত্রলীগ নিয়ে নিশ্চয়ই আপনি আরো পরে কথা বলবেন। আমি ব্যারিস্টার রুমিন ফারহানের কাছে জানতে চাইবো যে হরতাল অবরোধ, যেটি 64-65 দিন আমরা এখন হিসাব রাখতে ভুলে গেছি, মানে এটি আসলে কোন দিকে যাচ্ছে? আমরা আসলে কি অর্জন করছি, বিএনপি কি অর্জন করছে, আপনার কি মনে হয়? দেখুন, আমরা যদি আসলে কারণটার পিছনে যাই যে আজকে 65তম দিন অবরোধের কেন হচ্ছে, কেন এই অবরোধ? আমরা জানি যে 1,60,000 কোটি টাকা আমাদের ক্ষতি হয়েছে, অলরেডি এটা বলেছে। আজকে পার্লামেন্টে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে দেশ একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, অস্বস্তিকর অবস্থা, এবং জাতীয় সংকট বলেছেন এটাকে মুহিত সাহেব। তো যখন পলিটিক্যাল ক্রাইসিস, ইট ইজ আ পলিটিক্যাল ক্রাইসিস, এটাকে যখন আপনি অন্য রং দেওয়ার চেষ্টা করবেন, এটাকে নাশকতার দিকে নিয়ে যাবেন, জঙ্গি হামলা বলবেন, এবং একটা পলিটিক্যাল ক্রাইসিসকে আপনি শুধুমাত্র পলিটিক্যালি হচ্ছে অবশ্যই নাশকতা হচ্ছে, এবং সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে পাওয়ার দেওয়া হয়েছে সেটার অনেক বিয়ন্ড দ্যাট পাওয়ার গিয়ে তারা সেটাকে এক্সারসাইজ করছে। আপনারা দেখেছেন প্রথম আলোতে বারবার বলবে রুমিন খালি পরিসংখ্যান নিয়ে আসে যে গত আপনি আসলে একটু পরিসংখ্যান দেন তো, যে মানে গত এক মাসে যে পরিমাণ, আপনি যদি 18 ফেব্রুয়ারি প্রথম আলো দেখেন, আবার 18 ফেব্রুয়ারি প্রথম আলোর কথা বলেন, ওখানে 15 জনকে পুলিশ পায়ে গুলি করে পঙ্গু করে দিয়েছে, যার মধ্যে 9 জনের কোনো রাজনৈতিক পরিচয় নাই। না ঠিক আছে, আচ্ছা 16 জানুয়ারি থেকে আবার দেখেন, আপনি যদি 25 দিন, আমরা আসলে মূল প্রশ্নের দিকে একটু সরে যাচ্ছি। 100 জনকে, না আমি আসলে মূল প্রশ্নের দিকে সরে যাচ্ছি। আমি মূল প্রশ্নটা যদি আবার করি যে বিএনপি কি অর্জন করছে, সেটা হচ্ছে আমার মূল প্রশ্ন। আর আপনি যদি আমাকে বলেন যে হাবিবুর রহমানের, বিচারপতি হাবিবুর রহমানের তারিখ বইটি আমার কাছে আছে, রাজনৈতিক বর্ষপঞ্জি, ঘটনাপঞ্জি, 2002 সালে অপারেশন ক্লিন হার্ট শুরু হওয়ার পর থেকে আপনি কোন একটি মাসে এক্সট্রা জুডিশিয়াল কিলিং আমাদের এই ফেব্রুয়ারি বা এই মার্চের চেয়ে কম হয়েছে কিনা বা বেশি হয়েছে কিনা সেটা আপনার জানা আছে কিনা? আপনি যদি একটি মাসের কথা বলেন, মানে আপনি যখন অবরোধের কথা বলেন, আপনি যে কোনো একটি স্বাভাবিক মাসের কথা বলেন, আজকে পত্রিকা খুলবেন, প্রতিদিন আপনি দেখেন এক্সট্রা জুডিশিয়াল কিলিং, প্রতিটা দিন রাষ্ট্রীয় আপনি 2006 সালে, 2005 সালে, 4 এ 3 এ 2 এ 9 এ 10 এ 11 তে প্রতিদিন আপনি এক্সট্রা জুডিশিয়াল ধারাবাহিকভাবে একটা খারাপ ঘটনা ঘটতেই থাকবে, বাড়তেই থাকবে। তা তো হতে পারে না। না, তা একদমই হতে পারে না। কিন্তু আমি যেটি বলতে চাচ্ছি যে আমরা খারাপ উদাহরণ দিয়ে তো আজকে এটাকে জাস্টিফাই করতে পারি না। আমি এটাকে প্যারালাল আনছি বলে আমি শুধু জানতে চাচ্ছি যে 64 দিন হরতাল অবরোধ করে বিএনপি কি অর্জন করলো? বিএনপি যে লক্ষ্যে আন্দোলনটা করছে সেটা হচ্ছে একদলীয় গণতন্ত্রের, যেটা তারা বলছে সেই ব্যবস্থার পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র, যেটা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার যে আন্দোলন, সেটা হচ্ছে আজকের এই আন্দোলন। না, সেটা কতটা কি অর্জন করলো আসলে? আমাদেরকে তো তারা কোনো দিকেই যেতে দিচ্ছে না। ধরেন অবরোধ দিন নাম্বার 1 বনাম অবরোধ দিন নাম্বার 64, দেখুন আন্দোলন তো হঠাৎ করে একদিনে কোনো অর্জন আসে না, এটা একটা প্রক্রিয়া। 64 দিনে কি অর্জন হলো? আমরা তো একটা প্রসেসের মধ্যে দিয়ে, আন্দোলনের একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে যাচ্ছে। একদিনে আমি আপনাকে কোনো অর্জন এনে দিতে পারবো না। আপনার 71 সালে যে স্বাধীনতা যুদ্ধ ছিল সেটা বীজ বপন হয়েছিল 52 সালে, একদিনে কোনো অর্জন হয়নি। না, কিন্তু অর্জনের রূপরেখাগুলি কিন্তু বোঝা গিয়েছিল। 52 সালে আমরা ভাষার অধিকার পেয়েছি, 56 সালে আমাদের নিজেদের 69 গণ অভ্যুত্থান হয়েছে, 71 আমি আপনাকে বলতে চাইছি যে পয়েন্ট টু পয়েন্ট যদি আমি বিবেচনা করি, অবরোধ দিন নাম্বার 1, অবরোধ দিন নাম্বার 64, আমি আপনাকে 2 মাসে কোনো অর্জন এনে দিতে পারবো না। এটা সময় লাগবে। আমরা আন্দোলনের লাগতে পারে যে প্রথম অর্জনটুকু ঘোষণা করতে। এটা তো এটা সময়ই বলবে। এটা আমি আজকে তারিখ দিয়ে বলতে পারবো না। যেমন প্রথমে সরকার বলেছিল এটা আমরা 7 দিনের মধ্যে বন্ধ করব, পেরেছে সরকার? আপনারা বলেছিলেন যে 5 দিনের মধ্যে সরকার ফেলে দিবেন। হ্যাঁ, তাহলে তো আরো আগে যান, জলিল সাহেব বলেছিল অমুক তারিখে সরকার ফেলতে পারে। না, সেরকম উদাহরণ আমরা অসংখ্য দিতে পারবো। রাজনীতিতে এটা পারা যায় না। সেরকম উদাহরণ আমরা অসংখ্য দিতে পারবো। আমরা স্পষ্ট, আমার মনে আছে যে আপনারা বলেছিলেন যে 1 সপ্তাহের মধ্যে সরকার পড়ে যাবে, সেই 1 সপ্তাহটা কমপক্ষে স্পষ্ট মনে আছে। সরকার বলেছিল 1 সপ্তাহের মধ্যে এটা পুরোপুরি দমন করে স্বাভাবিক অবস্থা আমরা এনে দেব। স্বাভাবিক অবস্থার মধ্যে নিয়ে আসছে, তো সরকার তো বলছে স্বাভাবিক অবস্থা নিয়ে আসছে, কিন্তু আপনারা কিন্তু বলতে পারছেন না যে সরকার যদি স্বাভাবিক অবস্থায় হয় তাহলে আমাকে বলেন 1,60,000 কোটি টাকা ক্ষতিটা হলো কেন? পরিবহন ব্যবস্থা ধস নামছে এটা বলছে কেন? অর্থনীতি ভেঙে পড়ছে এটা বলছে কেন? মুহিত এটাকে জাতীয় সংকট বলছেন কেন? মুহিত সাহেব এই কথা বলেন, এই কথা বলে যে পত্রিকা এসেছে, আপনি না বললে তো হবে না ভাই, এটা তো বলেছে। আজকেও এই নিয়ে আপনি দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটি বলেছেন, আমি এটি পড়ি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন প্রতিকূল একটি অবস্থার মধ্যে দিয়ে আমরা চলছি। এক্স্যাক্টলি সেই প্রতিকূল অবস্থাটাকে কেন তিনি প্রতিকূল বলছেন? দেশের একটি রাজনৈতিক দল বা জোট যখন মানুষকে পুড়িয়ে জ্বালিয়ে মারছে, সেটা অবশ্যই প্রতিকূল।
তাহলে আমি আপনাকে 100টা উদাহরণ দিতে পারি যেখানে ছাত্রলীগ যুবলীগের কর্মী ককটেল বোমা সহ 100 আপনি দিতে পারবেন না অবশ্য, সেটা ঠিক, আমি কারণ আপনাকে আপনি উদাহরণ না, দিতে সেটা আমি পারবো 100 না। পারবেন না আমি আপনি। আপনাকে নিউ মানে এজের উদাহরণ দিতে পারবো, আমি আপনাকে বাংলাদেশ নিউ ওনার সাথে মোটা ফাইল আছে, ওনার সাথে মোটা ফাইল আমার আছে, মোটা ডোন্ট ফাইল চ্যালেঞ্জ আছে না। আমি মোটা ফাইল চিন্তা Challenge করছি। me. না, আমি বলছি না, don't no, challenge I আপনি still পার্সেন্টেজে না, আমার সাথে আসলে টেকা টাফ, কারণ আমি বলি মিনাপা, আপনার সাথে টেকা টাফ সেটা আমি জানি, কিন্তু ঘটনা it's হচ্ছে a যে fake. আপনি 5% এর বেশি আপনি আপনারা বলতে তো সেই পারবেন না। দল যে দল বলেছিলেন যে আমরা পিলার ধাক্কা দিয়ে রানা প্লাজা ফেলে দিয়েছি, আপনারা তো সেই না, দল সেই যারা দল নিজেরা বলেন নাই। বালুর ট্রাক এনে না, না, বলেছিলেন, সেই দল বলেন নাই, সেই দলের মিনাপা। গুরুত্বপূর্ণ নেতা যখন বলেন এবং তখন সেই গুরুত্বপূর্ণ নেতা পরে আবার তার মন্ত্রিত্ব রক্ষা করতে পারেননি, সেটিও আবার দেখতে হবে। সেটা তো দেখতে হবে। তাহলে সেই দল যারা কিনা আমি একটু বলেছিল ববি বালুর হাতে ট্রাক আপনার কাছে এনে যাই যে ওরা Please. বাড়ির কনস্ট্রাকশনের জন্য আমরা বালুর ট্রাক এনেছি, না, আপনারা ঠিক তো আছে। সেই দল ভাই। না, ঠিক আছে। খুব মুশকিল। কিন্তু এখন, রুমিনাপা, এখন আপনার আবার ভাই। এইটিও মনে রাখতে হবে যে বেগম জিয়া আমাকে নিজেই বলেন, ছাত্রলীগ বেগম জিয়া যুবলীগের নিজেই কিন্তু নিজের নিরাপত্তার জন্য যুবলীগের একটা ছেলেও কেন ধরা পড়বে? ওনারা তো সরকারে আছেন, ওরা তো আমি ধরা পড়ার পরে যদি আমি বলি কেন উপর থেকে ফোন আসবে যে ছেড়ে দেন? রুমিনাপা, আমি ধরা পড়ার পর যদি আমি বলি আমি ছাত্রলীগ করি, আপনি কি করবেন আমাকে? তাহলে উপর থেকে ফোন আসে কেন? কোথায় উপর থেকে? কি কাছে উপর থেকে আপনি হাসলে তো হবে না ভাই, পত্রিকাটা পড়েন, পত্রিকাগুলো পড়ে আসেন, আপনি উপর থেকে তো ফোন পত্রিকাগুলি পড়েন, আসে। কতজন জামাত শিবিরের লোক ধরা পড়েছে, কতজন বিএনপির লোক ধরা পড়েছে, তারপর সেটা পার্সেন্টেজ বিএনপি আনেন, যখন 154 এ পিটায় percentage- রিমান্ডের রেকর্ড হয়েছে, আজকে আচ্ছা। পেপারে এসেছে রিমান্ডের রেকর্ড হয়েছে। বাংলাদেশে এত রিমান্ড কোনোদিন হয়নি। তার মানে বাংলাদেশের ইতিহাসে তার মানে আপনি বলছেন যে বলছেন যে অবরোধ বাংলাদেশের জাতির পিতাকে হত্যা করা হয় নাই। না, 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 আপনি এটা- হত্যার মধ্য দিয়ে কাকে? মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারপ্রাপ্ত না, মহাসচিবকে আপনি 12 দিন কি রিমান্ড না দিয়েছে আপা, তারা। আমি সরল কথা বলি, আপনি কি সরল মনে কথা করছেন বলেন। আপনি কি অবরোধের সময় যে নাশকতা হচ্ছে সেগুলি বিএনপি করছে না বলে দাবি করছেন? আমি সেটাই দাবি করছি। আপনি যদি নাশকতা না করেন, এই অবরোধের কথা আমরা ভুলে যাব, এই অবরোধ হবে না বাংলাদেশে। সেটা আপনার পারবেন, সেই অবরোধ সেটা কার্যকর আপনার করার মত, জন্য সেটা আপনার opinion, আপনার আপনি নাশকতা নিচে করতে রাখতেই হবে। পারেন। এই অবরোধ না করার জন্য আপনার নাশকতা করতে হবে। সেটা কিন্তু আপনার মত। বিএনপির সাথে জড়িত না। এটা সরকার নিজেরাই অবরোধকে সফল করে তুলছে। আপনি চমৎকার বলেছেন ববি আজাদ। আপনি যদি একটু বলেন যে এই অবরোধের মধ্যে দিয়ে আসলে বিএনপি কি অর্জন করলো? দেখেন, আমি জানি না বিএনপি কি অর্জন করছে, দেশ কিছু অর্জন করছে না, কিন্তু আমার আশা ছিল আজকে গতকাল এত বিশাল একটা আমাদের দেশের অর্জন, যদিও এটা জাস্ট স্পোর্টস ক্রীড়া ক্ষেত্রে সীমিত, কিন্তু তবু আমরা সবাই খুব আনন্দিত ছিলাম। আজকেও আমরা সবাই আনন্দিত আছি। আমি ভেবেছিলাম যে আমাদের এই টেবিলেও আজকে আনন্দটা কিছুটা চলে আসবে, না, কিছুটা আনন্দ তো এবং আছে। ডিসকাশন শুরু হওয়ার আগে যেই হাস্যোজ্জ্বল যে মুহূর্তগুলো ছিল, আমি একটা প্রেডিকশন দিয়েছিলাম যে হয়তো ডিসকাশন শুরু হলে থাকবে না, 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 আমরা তো- কিন্তু সেরকম হয়েছে। বাট গেটিং টু দ্য মেইন পয়েন্ট, দেখেন এখনো আমরা বিভেদের কথা বলছি, এখনো আমরা বিবাদ সৃষ্টি করছি। আমার সরকারি পক্ষের ভাই বাহাদুর ভাই বললেন একটা সিম্পল খেলা, আমরা জিতেছি, খুশি হয়েছি, সেখানে উনি হঠাৎ করে 250 বছরের ইতিহাস টেনে নিয়ে আসলেন, ওরা আমাদেরকে কষ্ট দিয়েছিল, এবার আমরা ওদেরকে হারিয়েছি। এটার সাথে ওটা কোনো সম্পর্ক নাই, এটা খেলা, আমরা খুশি। অন্য যে কোনো টিমকে হারালেও, ভালো টিমকে হারালে আমরা এরকমই খুশি হতাম। পরের কথা, ওটাও আসছি, ছাত্রলীগেও আসতে হবে। কারণ ছাত্রলীগ কেন আসতে হবে জানেন? যে এখন যেমন ছাত্রলীগের দোষ ধরা হচ্ছে, এবং ছাত্রলীগের দোষ আছে, এটা কেউ এটা ঢাকতে পারবে না। উনি হয়তো একটু বাড়িয়ে বলছেন বা না বলছেন, সেটার ফ্যাক্টস ফিগার্স আমার কাছে নেই, বড় ফাইল নিয়ে উনি বসেছেন। কিন্তু ঠিক ছাত্রলীগ মানে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে এক্স্যাক্ট সেম কমপ্লেইনগুলো ছাত্র দল সম্বন্ধে ছিল। এবং রেকর্ডের কথা হলো, প্রত্যেক বছর যেই দল সরকারে আছে তাদের কোনো না কোনো অঙ্গ সংগঠন নতুন রেকর্ড গড়ছে। 2003-4 আপনি যেটা বলছিলেন, আমাদের হোস্ট যেটা বলছিলেন, 2003-4 সালে নতুন রেকর্ড গড়েছিল ছাত্র দল, এখন নতুন রেকর্ড করছে ছাত্রলীগ। আগামীতে আমরা যদি দেশে এগুলোর এইসব ঝামেলাগুলো প্রতিকার বের করতে না পারি, তাহলে আগামীতে আবার যে আসবে, সেটা দল হোক, লীগ হোক বা পার্টি হোক, হয়তো সেটাই হবে। সেটা আমরা চাই না, বুঝছেন? আর ব্যারিস্টার যেটা বললেন, উনি যেটা বললেন যে 1,60,000 কোটি টাকা দেশের ক্ষতি হয়েছে, এটা তো বিশাল ক্ষতি, বিশাল ক্ষতি। দ্যাটস মোর দ্যান হাফ অফ আওয়ার অ্যানুয়াল বাজেট, হ্যাঁ, বিশাল ক্ষতি। এবং উনি বললেন যে ক্ষতি হয়েছে, তার মানে দেশ সংকটে। কিন্তু ক্ষতিটা কেন হয়েছে? জাতীয় সংকট, এটা যে মুহিত বলেছেন, অর্থমন্ত্রী মুহিতের কথা। আমি মুহিত সাহেব যদি নাও বলতেন, আমি বলতাম জাতীয় সংকট, আমরা বলতাম জাতীয় সংকট। কারণ 1,60,000 কোটি টাকার আমাদের ক্ষতি হয়েছে, অর্থনৈতিক ক্ষতি হয়েছে। কিন্তু এটা হচ্ছে কেন? কারণ আপনি যে দলের সাথে সম্পৃক্ত, সেই দল এই ক্ষতিটা করছে। এবং আপনি বলছেন যে আরো আপনার অনেক ডিমান্ড আছে, আপনি বলতে পারেন আপনার ডিমান্ড আছে, আপনার ডিমান্ডগুলো কি আছে সেটা জাস্টিফাইড কিনা সেটা অন্য ফোরামের ব্যাপার। কিন্তু আপনার ডিমান্ডগুলো মানুষের ডিমান্ড কিনা, সেটা কিন্তু আমাদের প্রশ্ন থাকতে পারে। আপনার ডিমান্ডগুলো মানুষের ডিমান্ড কিনা? এই দেশের মানুষ 16 কোটি মানুষ হঠাৎ একটা ইলেকশন নিয়ে এত উত্তেজিত যদি হয়ে যেত, তাহলে ওই ইলেকশনটা পার করে সরকার গঠন হতো না। ইলেকশন সঠিক হয়েছে কি ভুল হয়েছে সেটা নিয়ে কথা বলছি না, বলছি 16 কোটি মানুষের ডিমান্ড, প্রত্যেকটা দল, সেটা আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক
আর যেই পার্টি হোক যারা কিছু আমি করছে একটু তাদের interrupt একটা করতে কথা পারি? থাকে যে জনগণের যেটা ডিমান্ড আমরা খালেদ, জানি আমরা সেটা সাপ্লাই করছি। একটা সেকেন্ড কিন্তু ববি হাজাজ একটা second, আমি আপনি বলি। একটু বলবেন কি যে ধরেন আমি আমার রাজনৈতিক যে কর্মসূচি রাজনৈতিক যে ডিমান্ডের কথা যে আপনি যেটা বলছেন সেটার জন্য তো কোনো রকম কোনো স্পেসই পাচ্ছি না, আমিও তো একটা জায়গায় আমি কর্নার, আমি কি করবো তাহলে? গুড কোয়েশ্চেন। সেম কোয়েশ্চেনটা আবার আসতে পারে যে এই একই কথা আজ থেকে 7 বছর আগে এখন যেই দল সরকার আছে তারা বলছিল, বা 8 বছর আগে এখন আমার যে দল কাছে সরকার আছে ওটার সেটা list বলছিল। আছে। হ্যাঁ, জি। সো আমার পয়েন্টটা হলো language. এন্ড ইউ রাইট, স্পেস দেয়া হয়নি, হয়তো স্পেস দেয়া হয়নি বলে আজকে ঝামেলাটা হচ্ছে, কিন্তু ঝামেলাটা যারা করছে তাদেরও তো সেটার দায়িত্ব নিতে হবে। 1,60,000 কোটি টাকার যে ক্ষতি সেটা তো নিতে হবে। এবং হয়তো ব্যারিস্টার যেই পার্টিটা রিপ্রেজেন্ট করেন সেই পার্টিটা হয়তো সব নাশকতার জন্য দায়ী না, সেটা ঠিক আছে, আমি মানছি হয়তো তারা দায়ী না, কিন্তু ডিরেক্টলি দায়ী না হলেও তাদের কর্মীরা এই কাজগুলো না, নাশকতার কাজগুলো না করলেও তারা এই পলিটিক্যাল প্রোগ্রামগুলো, এই রাজনৈতিক প্রোগ্রামগুলো দিচ্ছে বলে তো এই নাশকতাগুলো সৃষ্টি বা Of course. স্পেস হচ্ছে। সো সেটার দায়িত্ব তো তাদের নিতে হবে। এখন আমি দেখেন পলিটিক্যাল স্পেস নেই, সরকারের দোষ আছে, এই দলের দোষ আছে, ওই দলের দোষ আছে, দোষ সবাই জানে, পেপার বের করার দরকার নেই, আমরা সবাই মোটামুটি জানি দেশ সংকট আছে, এটা আমরা সবাই জানি। আমরা যেটা শুনতে চাই, আমরা সবাই শুনতে চাই, আমরাও দিতে চাই এবং আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই, আপনার কাছে শুনতে চাই, আপনি সরকারকে রিপ্রেজেন্ট করেন, সব ফার্স্ট এন্ড ফরমোস্ট রেসপন্সিবিলিটি আপনার, মানে আপনার দলের, সেই হিসেবে আপনার ফার্স্ট এন্ড ফরমোস্ট যে আপনি বলেন এখান থেকে আমাদেরকে বের করে নিয়ে আসবেন কিভাবে। এবং শুধু এই ঝামেলা না, এই জায়গায় আমি একটু আপনাকে আটকায়, আমরা এটা বিরতি নিচ্ছি। আপনি আমাকে বলেন যে আপনারা দেশকে এই সংকট থেকে বের করে নিয়ে আসতে পারবেন কিনা? যদি এটা এরকম হয়, বেগম জিয়া যদি তার জায়গায় অনড় থাকেন, অটল থাকেন, তাহলে পারবেন কিনা, নাকি আমরা বেগম জিয়ার ইচ্ছার উপর নির্ভরশীল হয়ে এই 1,60,000 কোটি টাকা সম্পদ ক্ষয়, 65 দিন অবরোধ এবং আরো 65,000 দিনের জন্য অপেক্ষা করব? আপনাদের কাছে আর কোনো বুদ্ধি আছে কিনা? আমরা এটা বিরতি নিয়ে ফিরছি।